কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মধ্যবিত্তদের জন্য না? হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা 7,000 টাকা রাখতে হচ্ছে তার এক মাসে ঢাকায় যদি সে মেসে থেকে খাওয়া দাওয়া করে হাত খরচ করে তাহলে 7,000 টাকা লাগবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকার আবাসিক কোনো হল নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকার জন্য জাস্ট মেয়েদের হচ্ছে একটি মাত্র হল আছে, কিন্তু এই একটি মাত্র হলে মাত্র কয়েকজন, খালি গুটি কয়েকজন ছাত্রী থাকতে পারে। আর ছেলেদের কোনো হল নাই। ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে হোস্টেল থাকতে হয়। আর সকল ছেলেকে হচ্ছে, সকল ছাত্রদেরকে হচ্ছে মেস বা হোস্টেল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে হিসাব করি মোট এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে তার মোট 28,000 টাকা এর আশেপাশে খরচ হয়। 28,000 টাকার আশেপাশে হচ্ছে তার লাগবে হচ্ছে পড়াশোনা 4 বছর অনার্স কমপ্লিট করার জন্য তার ভর্তি ফি এবং সেমিস্টার ফি 28,000 টাকার আশেপাশে লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মধ্যবিত্তদের জন্য না। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। একটা স্টুডেন্ট যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন তাকে প্রথমে ভর্তি হতে হয়। সো ভর্তি হওয়ার সময় একটা স্টুডেন্টের 12,000 টাকার আশেপাশে টাকা লাগে। সায়েন্সের জন্য একটু বেশি লাগে বা অন্য ইউনিটের জন্য হচ্ছে একটু কম লাগে। সো একটা স্টুডেন্ট যখন চান্স পাওয়ার পর ভর্তি হয় তার ভর্তি ফি 12,000 টাকার আশেপাশে টাকা লাগে, ধরলাম 12,000 টাকায়। এরপর হচ্ছে 6 মাস পর পর হচ্ছে একটা সেমিস্টার হয়, সেই সেমিস্টার ফিও দিতে হয়। সেমিস্টার ফি বাবদ হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টির জন্য একটু কম বেশি হতে পারে। সেই সেমিস্টার ফি হচ্ছে 2,000 টাকার আশেপাশে হয়ে থাকে। সেমিস্টার কয়টা থাকে? এক বছরে 2টা সেমিস্টার, তাহলে অনার্স 4 বছরে শেষ হয়ে 8টা সেমিস্টার থাকে। সে 8টা সেমিস্টারের জন্য তাকে হচ্ছে প্রত্যেক সেমিস্টারের জন্য হচ্ছে 2,000 টাকা করে দিতে হয়। তাহলে 8টা সেমিস্টারের জন্য হবে হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা হচ্ছে তাকে হচ্ছে 8টা সেমিস্টারের জন্য দিতে হয়। তাহলে এই ভর্তি ফি বাবদ এবং সেমিস্টার ফি বাবদ তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য আর কোনো খরচ নেই। তাহলে যদি একটু হিসাব করি, মোট এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে তার মোট 28,000 টাকা এর আশেপাশে খরচ হয়। 28,000 টাকার আশেপাশে হচ্ছে তার লাগবে হচ্ছে পড়াশোনা 4 বছর অনার্স কমপ্লিট করার জন্য তার ভর্তি ফি এবং সেমিস্টার ফি 28,000 টাকার আশেপাশে লাগবে। আর এইরকম 28-30,000 টাকা দেখা যায় হচ্ছে ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের এরকম খরচ হয়। আর হচ্ছে বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে দেখা যায় ভর্তি হতে 50-60 হাজার, এমনকি 1 লক্ষ টাকাও লাগতে পারে। আর সেমিস্টার ফি লাগে হচ্ছে 50 থেকে 60,000 টাকা। সেই তুলনায় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভেতর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়ের খরচ তুলনামূলক অনেক কম আছে। বাট তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি জন্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে মধ্যবিত্তদের জন্য না? এর কারণটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকার আবাসিক কোনো হল নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকার জন্য জাস্ট মেয়েদের হচ্ছে একটি মাত্র হল আছে, কিন্তু এই একটি মাত্র হলে মাত্র কয়েকজন, খালি গুটি কয়েকজন ছাত্রী থাকতে পারে। আর ছেলেদের কোনো হল নাই। ম্যাক্সিমাম মেয়েরাই হচ্ছে হোস্টেল থাকতে হয়। আর সকল ছেলেকে হচ্ছে, সকল ছাত্রদেরকে হচ্ছে মেস বা হোস্টেল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে হয়। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকার জন্য আবাসিক কোনো হল নাই। এই জন্যই মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি ঢাকার ভেতর অবস্থিত। আর এই ঢাকার ভিতর অবস্থান হওয়ার কারণে এইখানে থাকার কোনো আবাসিক কোনো হল নাই, যার কারণে হচ্ছে মেসে থাকতে হয় এবং সেইখানে খেতে হয়, যার কারণে তুলনামূলক হচ্ছে খরচটা অনেক বেশি হয়। একটু আমি সংক্ষিপ্ত ভাবে হচ্ছে একজন স্টুডেন্টের যখন মেসে থেকে পড়ালেখা করবে তার মাসে খরচ কি রকম হতে পারে একটু যদি ধারণা দেই। একটা স্টুডেন্ট যখন হচ্ছে মেসে থাকবে, সেই মেসে যদি থাকে তার হচ্ছে রুম ভাড়া এভারেজ হচ্ছে 2,000 থেকে 2,500 টাকার ভিতর সে ভালো রুম পাবে। 2 থেকে হচ্ছে 2,500 টাকার ভিতর সে ভালো রুম পাবে।
যদি সে ক্যাম্পাস থেকে যত দূরে যাবে, দূরে থাকবে, তত হচ্ছে ভাড়া কম। আর ক্যাম্পাসের আশেপাশে থাকলে আর একটু ভালো রুম নিলে তার মেসে থাকার জন্য তার রুম ভাড়া আসবে হচ্ছে 2000 থেকে 2500। সে কিন্তু সিঙ্গেল রুম এই ভাড়াতে পাবে না, ট্রিপল রুম নিতে হবে কিংবা হচ্ছে ডাবল রুম নিতে হবে। ট্রিপল রুমের ভাড়া তুলনামূলক একটু কম হয়, আর ডাবল রুমের ভাড়া তুলনামূলক একটু বেশি। আর সিঙ্গেল যদি নেয় সে আরো অনেক 3-4 হাজার টাকা করে পড়ে যাবে। ধরলাম একজন মূলত হচ্ছে মেসে থাকার জন্য একজন স্টুডেন্ট হচ্ছে 2 থেকে 2.5 হাজার টাকা হচ্ছে তার মেসে থাকার, জাস্ট থাকার খরচ। এরপরে হচ্ছে মেসে থাকা, জাস্ট এইটা হচ্ছে রুম ভাড়া খরচ। এরপরে মেসে থাকার জন্য তার খরচ হচ্ছে বুয়ো দ্বারা রান্না করতে হয়, সে নিজে ইচ্ছা করলে রান্না করতে পারে, বুয়ো দ্বারা রান্না করা। এরপরে হচ্ছে বিদ্যুৎ বিল দিতে হয়, এরপর হচ্ছে ওয়াইফাই বিল ওয়াইফাই বিল দিতে হয়। এরপর হচ্ছে আহ ময়লা পরিষ্কারের জন্য হচ্ছে ময়লার জন্য বিল দিতে হয়। আরো আদার আরো আদার্স এর জন্য তাকে হচ্ছে এই জন্য তাকে হচ্ছে প্রায় দেখা যায় 800 থেকে 1000 টাকা এই দিকে চলে যায়। 800 থেকে 1000 টাকা এই এই কাজগুলোর জন্য হচ্ছে তাকে দিতে হয়। এরপর হচ্ছে খাওয়া খরচের কথা যদি বলি, খাওয়ার জন্য দেখা যায় হচ্ছে সে যদি মেসে খায়, সে 3 বেলা খাবার হচ্ছে 100 থেকে 120 টাকার মতো পড়ে যায়। 100 থেকে 120 টাকার মতো হচ্ছে খাওয়া খরচ হচ্ছে পড়ে যায়। তাহলে এই হিসাব যদি করি মাসে, তাহলে হবে হচ্ছে তিন হা- তিন তাহলে মাসে তার হচ্ছে 3000 থেকে 3200 টাকা হচ্ছে সে মেসে যদি খায় এই টাকা লাগবে। আর সে যদি হচ্ছে বাইরে হোটেলে খায়, আরো দিনে হচ্ছে তার 150 থেকে 200 টাকাও লাগতে পারে। সে যদি বাইরে বিরিয়ানি খায়, পোলাও খায়, তেহারি খায়, তাহলে তো আরো বেশি লাগবে। এটা আমি নর্মাল হচ্ছে একটা মেসে একজন স্টুডেন্ট থাকলে 100 থেকে 120 টাকার মতো খরচ হয়, মাসে হচ্ছে 3000 থেকে 3200 টাকা খরচ হয়। তাহলে যদি এইটুকু যদি হিসাব করে দেখো, একজন স্টুডেন্ট মেসে থাকা খাওয়ার খরচে দেখো কত আসে। ধরলাম আমি সর্বোচ্চটা হিসেব করে সর্বনিম্নটাই ধরি, এখানে ধরি 2000, এখানে 1000 ধরলাম, আর এখানে 3000 ধরলাম। তাহলে 2000 আর 1000 3000, আর হচ্ছে এখানে হচ্ছে 3000, তাহলে হচ্ছে 6000 টাকা হচ্ছে একজন স্টুডেন্টকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি পড়ালেখা করতে চায়, সে যদি মেসে থাকা খাওয়া আর এগুলো খরচ দিয়ে হচ্ছে তার হচ্ছে মাসে 6000 টাকা জাস্ট মেসে থাকা এবং খাওয়া এগুলোর খরচে যাচ্ছে। কিন্তু একজন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন স্টুডেন্ট, তার তো পার্সোনাল খরচ আছে, তার তো হাত খরচ আছে। যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় অবশ্যই কিন্তু তাকে খরচ করতে হয়। দেখা যায় একজন স্টুডেন্টের হাত খরচ সর্বনিম্ন হলেও সে যদি একেবারে মানে কম করেও খরচ করে, তার সর্বনিম্ন হচ্ছে 1000 টাকা লাগে। আর সে যদি বন্ধু বান্ধবের বেশি আড্ডা দেয়, সে যদি বেশি আরো বাইরের খাবার খায়, বেশি হাত খরচ করে, তার হচ্ছে 2000 টাকা লাগবে। তাহলে একজন স্টুডেন্ট হাত খরচ 1 থেকে 2000 টাকা, এটা মিনিমাম আমি ধরলাম। সর্বনিম্নটা হিসাব করতেছি, দেখো 6000 এটা সর্বনিম্ন, আর একেবারে সর্বনিম্ন হাত খরচ হচ্ছে 1000 যদি ধরি, তাহলে একজন স্টুডেন্টের ঢাকায় থেকে খাওয়া হাত খরচ, মেসে থেকে খরচ হচ্ছে 7000 টাকা। 7000 টাকা 7000 টাকা লাগবে হচ্ছে তার এক মাসে। ঢাকায় যদি সে মেসে থেকে খাওয়া দাওয়া করে, হাত খরচ করে, তাহলে 7000 টাকা লাগবে। তার ভার্সিটি কিন্তু হচ্ছে আর কোনো টাকা দেওয়া লাগবে না, জাস্ট এইটা তার 7000 টাকা লাগবে হচ্ছে মিনিমাম। 7000 টাকা লাগবে তার হচ্ছে ঢাকাতে থাকতে, খেতে এবং নিজের হাত খরচ করতে। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কিন্তু হচ্ছে প্রত্যেক মাসে 7000 টাকা দেওয়া সহজ কথা নয়। কিন্তু এইখানে একটা সুবিধা আছে, বেনিফিট আছে। সে হচ্ছে নিজের খরচ চালায়। সে কি করে, সে হচ্ছে ম্যাক্সিমাম জন যে কাজ করে সেটা হচ্ছে টিউশনি করে। ম্যাক্সিমাম জন হচ্ছে টিউশনে করে নিজের খরচ নিজে চালায়। সো দেখো
জোয়ার পুরান ঢাকার টিউশন কি রকম হতে পারে একটু যদি ধারণা দেই। টিউশন যদি করে সে সর্বনিম্ন দেখা যায় ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা থাকে, ৩,০০০ থেকে ৫-৬, আর দেখা যায় হচ্ছে ৫,০০০, এই রেঞ্জের ভেতরে সে একটা যদি হচ্ছে টিউশনি করে সে ৩ থেকে ৫ লাখ টাকার ভেতরে আহ ভেতরে থাকে, মানে পেতে পারে। সে যদি মাসে ২টা টিউশনি করায়, মাসে ২টা টিউশনি করলে দেখা যায় হচ্ছে তার ৬ থেকে ১০,০০০ টাকা এর ভেতরে ইনকাম হবে, ৬ থেকে ১০,০০০ টাকা ইনকাম হবে। সো এই সুবিধাতে দেখা যাচ্ছে সে ২টা যদি টিউশনি করায় তাহলে তার নিজে নিজের খরচ হচ্ছে অতিবাহিত করতে পারবে। বাট এই টিউশনি সবাই পারে না, এই টিউশনি সবাই পায় না, টিউশনি সবাই পায় না। কেন সবাই পায় না? টিউশনির জন্য কিন্তু দুইটা হচ্ছে তার জিনিস থাকতে হবে, একটা হচ্ছে অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে তার ডিগ্রি। ডিগ্রি মিন্স এখানে আমি কি বুঝাইছি, তার হচ্ছে ভালো সাবজেক্ট থাকতে হবে, টপ সাবজেক্টে সে জগন্নাথ ভার্সিটিতে পড়তে হবে, টপ সাবজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি পড়ে তাহলে এই দুইটা ক্যাটাগরি যাই থাকবে তার টিউশনের অভাব হবে না। আর এই দুইটা ক্যাটাগরি যার থাকবে না, এই দুইটা গুণ যার থাকবে না, সে হচ্ছে মানে পুরান ঢাকায় টিউশনি খুব সহজে পাবে না। সো মূলত হচ্ছে অভিজ্ঞতা, টিউশনের জন্য তার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, আর ডিগ্রি টপ সাবজেক্ট। ফর এক্সাম্পল সায়েন্সের কথা যদি বলি, ক্লাস 9-10 স্টুডেন্টের যখন একজন টিউটর খুঁজবে, পুরান ঢাকার কথা বলছি, ম্যাথ বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য, সে কিন্তু হচ্ছে অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টকে নিবে না, মানে হচ্ছে সায়েন্সের ভেতর নিম্নমান যেগুলো আছে। আর তুমি যদি হচ্ছে ভালো সাবজেক্টে পড়াশোনা না করে, যেমন সায়েন্সের ভিতরে যে কথাগুলো বলি, সায়েন্সের ভিতর হচ্ছে সিএসসি, এরপরে আছে হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এই সাবজেক্টগুলোতে যদি তুমি না পড়ো, সায়েন্সের আর হচ্ছে এই ইউনিটে আরো নিম্ন সাবজেক্ট গুলো আছে, যেমন হচ্ছে মনোবিজ্ঞান, এরপরে আরো আছে হচ্ছে ভূগোল, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, জুওলজি, এই নিম্নমানের সাবজেক্ট নিয়ে তুমি যদি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার ক্ষেত্রে টিউশনে পাওয়াটা অনেক টাফ হবে। মানে সায়েন্সের স্টুডেন্টকে টিউশনে করানোর জন্য তোমাকে কিন্তু যারা টপ টপ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাদেরকে খোঁজে। এই জন্য এই জন্য আমি বলতে যাচ্ছি, অবশ্যই তোমার টিউশনের জন্য অভিজ্ঞতা থাকতে হবে, এবং আরেকটা হচ্ছে তোমার ভালো সাবজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। আর এই দুইটা ক্যাটাগরি ছাড়া তুমি টিউশনে পাবে না। আর টিউশনে যদি না পাও তাহলে কিন্তু তোমাকে প্রত্যেক মাসে বাড়ি থেকে হচ্ছে ৭,০০০ টাকা নিতে হবে। আর তুমি হচ্ছে চাইলে হচ্ছে ঢাকা থেকে বিভিন্ন ব্যবসা করতে পারো বা পার্ট টাইম জব করতে পারো। দেখা যায় এগুলো হচ্ছে তোমার পড়ালেখা একটু ক্ষতি হতে পারে। বাট টিউশনি পড়াশোনার পাশাপাশি একটা থেকে দুইটা টিউশনি করলেও তোমার কিছু হবে না। বাট পার্ট টাইম জব করলে দেখা যায় ৫ থেকে ৬ ঘন্টা যদি প্রত্যেক দিন হচ্ছে যদি হচ্ছে করো, তাহলে দেখা যাচ্ছে এরকম ইনভেস্ট এরকম স্যালারি দিবে। আর টিউশনি মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা টিউশনি, তাও সপ্তাহে ৩ থেকে ৪ দিন যদি করো, এই স্যালারি পাবে। সো এই জন্য বলতেছি, যাদের হচ্ছে ভালো সাবজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আর যারা হচ্ছে আর যারা হচ্ছে ভালো সাবজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আর যাদের একটু পড়ানোর অভিজ্ঞতা থাকবে, তোমাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকা খরচ, পড়াশোনা, এগুলো কোনো কিছু কঠিন হবে না। আর যাদের এই দুইটা অভিজ্ঞতা থাকবে, মানে এই দুইটা গুণ থাকবে, অভিজ্ঞতা এবং ভালো সাবজেক্ট পাবে না, তাদের জন্য কিন্তু হচ্ছে এই টিউশনে পাওয়া কঠিন হবে। আর কিন্তু তার প্রত্যেক মাসে ৭,০০০ টাকা খরচ, ৭,০০০ করে তার বাড়ি থেকে খরচ নিতে হবে। সো আমি বোঝানোর চেষ্টা করছি যে কি জন্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে মধ্যবিত্তদের জন্য, আসলে না। সো
আমার বোঝানোর ক্ষেত্রে এইটা আমার হচ্ছে ব্যক্তিগত আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।